আসসালামু আলাইকুম দর্শক, বর্তমানে ঈদ সামনে চলে এসেছে এবং এই ঈদে বাসের টিকিট যেন সোনার হরিণ হয়ে যায়। আপনি চাইলে কিন্তু ঘরে বসে মোবাইলের মাধ্যমে ডিসকাউন্ট সহ টিকিট কাটতে পারবেন খুব সহজে, মাত্র কয়েক মিনিটেই। চলুন দেখে নিই কিভাবে ডিসকাউন্টের সাথে খুব সহজে মোবাইলের মাধ্যমে টিকিট কাটা যায়। ঘরে বসে মোবাইলের মাধ্যমে টিকিট কাটার জন্য আপনি প্রথমত মোবাইলে থাকা যেকোনো একটি ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে চলে আসার পর এখানে সার্চ বার লিখবেন bdtickets.com। bdtickets.com লেখার পর আপনি bdtickets.com ওয়েবসাইটে প্রবেশ করবেন। ওয়েবসাইটে প্রবেশ করার পর এখানে দেখতেছেন বাস, শিপ, হোটেল ডিলস রয়েছে। যেহেতু আমরা বাসের টিকিট কাটবো, সো এখান থেকে আপনারা বাস সিলেক্ট করবেন। বাস সিলেক্ট করার পর এখানে প্রথমত গোয়িং ফ্রম এই বাটনে ক্লিক করবেন এবং আপনি কোথায় থেকে যাবেন সেটি লিখবেন। আমি চাচ্ছি যে আমি আব্দুল্লাহপুর থেকে যাব, যেহেতু আমি উত্তরা থেকে উঠবো। সো আমি এখানে আব্দুল্লাহপুর কাউন্টার সিলেক্ট করলাম। এরপর আপনি গোয়িং টু এই অপশনটিতে ক্লিক করে আপনি কোথায় যাবেন সেটি এখানে লিখুন। আমি এখানে লিখছি বরিশাল, আমি বরিশাল যাব, সো এখান থেকে বরিশাল লিখলাম। এরপর সিলেক্ট জার্নি ডেটে ক্লিক করে আপনি কত তারিখে যাবেন, কত তারিখে টিকিট কাটতে যাচ্ছেন সেটি এখান থেকে সিলেক্ট করুন। আমি এখানে ডেট সিলেক্ট করলাম। ডেট সিলেক্ট করার পর এখানে সার্চ বাসে ক্লিক করবেন, তাহলে আপনি দেখতে পাবেন সেই রুটে কতগুলো বাস রয়েছে এবং কতগুলো টিকিট অ্যাভেলেবেল রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাস চলে এসেছে এবং এখানে সাকুরা পরিবহন, শ্যামলীনা ট্রাভেল, রয়্যাল পরিবহন সহ অনেকগুলো পরিবহন এখানে শো করছে। প্রত্যেকটি পরিবহনের নিচে বাসের নাম্বার এবং তাদের কোচ নাম্বার দেওয়া রয়েছে এবং এসি নাকি নন এসি বাস সেটিও এখানে দেখাচ্ছে এবং কতটি সিট অ্যাভেলেবেল রয়েছে সেটি ডান দিকে দেখতে পাচ্ছেন। এখানে 2 সিট অ্যাভেলেবেল রয়েছে এবং কয়টায় বাস ছাড়বে এবং সম্ভবত কয়টায় গিয়ে পৌঁছাবে সেটিও কিন্তু এখানে দেওয়া রয়েছে। যেমন এখানে দেওয়া রয়েছে 6 AM, অর্থাৎ সকাল 6টায় বাস ছাড়বে এবং সম্ভবত 2টা PM এ বাস গন্তব্যে পৌঁছাবে। এভাবে আপনি প্রত্যেকটি বাস দেখবেন এবং প্রত্যেকটি বাসের সাথে এখানে কিন্তু নিচে ভাড়াও শো করছে সেটি দেখে নেবেন এবং পছন্দ অনুযায়ী যে বাসের টিকিট কাটতেছেন সেই পরিবহনে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে প্রথমত আপনার বোর্ডিং পয়েন্ট এবং ড্রপিং পয়েন্ট সিলেক্ট করবেন। বোর্ডিং পয়েন্ট মানে হচ্ছে আপনি কোথায় থেকে উঠবেন সেটি সিলেক্ট করবেন। এই বাটনে ক্লিক করার পর তাদের যতগুলো কাউন্টার রয়েছে সমস্ত কাউন্টার এখানে শো করবে। কাউন্টারের পাশাপাশি এখানে সময় শো করবে যে কয়টার সময় আপনাকে কাউন্টারে উপস্থিত থাকতে হবে এবং কয়টায় বাস ছাড়বে। আমি উত্তরা হাউস বিল্ডিং থেকে উঠবো, সো আমি এখানে উত্তরা হাউস বিল্ডিং সিলেক্ট করব। এরপর ড্রপিং পয়েন্টে ক্লিক করে আপনি কোড কাউন্টারে নামবেন সেটি এখান থেকে সিলেক্ট করবেন। যদি আপনি ভুলবার সিলেক্ট করে ফেলেন কিংবা সিলেক্ট করার পর চিন্তা করেন যে আমি অন্য কাউন্টারে নামবো, সেক্ষেত্রে আপনি বাস স্টাফদের সাথে কথা বলে নেবেন। আপনি যে কাউন্টারে নামবেন সেই কাউন্টারে বললে আপনাকে নামিয়ে দিবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন বাসের সমস্ত টিকিট শো করছে এবং নির্দিষ্ট কালার রয়েছে এবং এই প্রত্যেকটি কালারে কিন্তু এক একটি অর্থ রয়েছে। যেমন এখানে যদি হালকা বেগুনি কালার দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন বুকড এম, অর্থাৎ কোনো পুরুষ মানুষের টিকিট হিসেবে এটি বুক করা হয়েছে। যদি এরকম বেগুনি কালার দেওয়া থাকে তার মানে বুকড এফ, বুঝতে হবে যে এখানে মহিলা মানুষের জন্য টিকিটটি বুক করা হয়েছে। এবং যদি এখানে অ্যাশ কালার দেওয়া থাকে, ব্লক করা থাকে, তাহলে বুঝতে পারবেন বাসের কর্মকর্তাগণ এখানে এই টিকিটগুলো ব্লক করে রেখেছে। এবং যদি হোয়াইট কালার হয়ে থাকে তাহলে বুঝতে পারবেন এই টিকিটগুলো অ্যাভেলেবেল রয়েছে বা সিট খালি রয়েছে। এখন আপনি যে সিটটি কাটতে চান আপনার ইচ্ছে অনুযায়ী সেই সিটের উপরে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন এবং অপেক্ষা করলে দেখতে পারেন সেই টিকিটটি মার্ক হয়েছে বা গ্রিন কালার দেখাচ্ছে। এখন আপনি চাইলে একাধিক টিকিটও কিন্তু এখান থেকে কাটতে পারবেন। সো একাধিক টিকিট চাইলে এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করলে বাম দিকে দেখা যাবে যে আপনার সিলেক্টকৃত টিকিট কত টাকা। আমি 2টি টিকিট সিলেক্ট করেছি। টিকিট হচ্ছে D3 D4 এবং টিকিটের ভাড়া এখানে কত টাকা চলে এসেছে সেটি দেখাবে এবং পাশাপাশি সার্ভিস চার্জ এবং PGW চার্জ কত টাকা সেটিও কিন্তু এখানে দেখাবে। বর্তমানে ঈদ উপলক্ষে বিডি টিকিট দিচ্ছে সার্ভিস চার্জ এবং PGW চার্জ সম্পূর্ণ ডিসকাউন্টে। সো এখানে দেখতে হচ্ছে 40 টাকা ডিসকাউন্ট এবং হ্যাঁ 112 টাকা PGW চার্জ ডিসকাউন্ট আমি পেয়েছি। সর্বোচ্চ 152 টাকা ডিসকাউন্ট পেয়েছি। পাশাপাশি কিন্তু তাদের আরো নির্দিষ্ট কিছু ডিসকাউন্ট এবং অফার রয়েছে। ভিডিও শেষে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে তাদের নির্দিষ্ট ডিসকাউন্ট এবং অফার গুলি ব্যবহার করে ডিসকাউন্ট পাবেন। এখানে টোটাল ভাড়া কত টাকা সেটি দেখাবে। এরপর আপনি নিচে চলে যাবেন। নিচে চলে গিয়ে নেক্সট বাটন বা পরবর্তী ধাপে ক্লিক করবেন। পরবর্তী ধাপে ক্লিক করার পর এখন আপনাকে আপনার মোবাইলে থাকা অ্যাক্টিভ একটি মোবাইল নাম্বার দিতে হবে। আপনার মোবাইলে যেই নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি দিবেন। দেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন।
সাবমিট বাটনে ক্লিক করার পর এখন মেসেজের মাধ্যমে আপনাদেরকে একটি ওটিপি কোড দেওয়া হবে। দেখতে পাচ্ছেন আমার এখানে একটি মেসেজ চলে এসেছে এবং ৬ ডিজিটের একটি ওটিপি কোড দেওয়া হয়েছে ৬২ ৯৭ ৩৮। এখন আমি এই কোডটি এখানে টাইপ করব। কোডটি টাইপ করার পর দেন আপনি সাবমিট অপশনে ক্লিক করুন। সাবমিট অপশনে ক্লিক করার পর এখন আপনি নিজের জন্য টিকিট কেটে থাকলে সেলফ এবং অন্য কারোর জন্য কেটে থাকলে আদার অপশন সিলেক্ট করবেন। যেহেতু আমি নিজের জন্য টিকিট কাটছি সো এখানে সেলফ অপশন থাকবে। সেলফ অপশন দেওয়ার পর এখানে আপনার মোবাইল নাম্বার অটোমেটিক্যালি চলে আসবে। এখন আপনাকে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে। আপনি চাইলে ইমেল অ্যাড্রেস দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তবে ইমেল অ্যাড্রেস দেওয়া ভালো। ইমেল অ্যাড্রেস দিলে আপনার ডাউনলোডকৃত টিকিটের একটি লিংক ইমেল অ্যাড্রেসেও চলে যায়। যদি আপনি ডাউনলোড করতে ভুলে যান বা না পারেন সেক্ষেত্রে পরবর্তীতে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে টিকিটটি ডাউনলোড করে নিতে পারেন। সো ইমেল অ্যাড্রেস আপনারা দিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখন আপনার নামের প্রথম অংশ লিখবেন এখানে। এরপর নামের শেষের অংশ আপনি এখানে লাস্ট নেমে ক্লিক করে নামের শেষের অংশ লিখবেন। এবার আপনি কি মেল নাকি ফিমেল সেটি এখান থেকে সিলেক্ট করবেন। নির্দিষ্ট অপশন সিলেক্ট করার পর প্রসিড অপশন বা পরবর্তী ধাপে ক্লিক করবেন। পরবর্তী ধাপে ক্লিক করার পর এখন সম্পূর্ণ ডিটেইলস দেখাবে আপনি কোন বাসের টিকিট কেটেছেন, কত তারিখের টিকিট কেটেছেন। আপনি তাড়াহুড়া করবেন না, ভালো করে চেক করবেন যে আপনি কোন বাসে টিকিট কেটেছেন, কত তারিখের টিকিট কেটেছেন, কয়টার সময় বাস ছাড়বে, কোথায় থেকে উঠবেন। অর্থাৎ বোর্ডিং পয়েন্ট, ড্রপিং পয়েন্ট এবং আপনার সিট এবং টাইম সমস্ত কিছু ঠিক রয়েছে কিনা। অনেকেই কিন্তু ক্লিক করার সময় ভুল করে ক্লিক করে ফেলেন। সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে অনেক সমস্যার সম্মুখীন হবেন। তাই আপনারা ভালো করে চেক করবেন। এরপর প্যাসেঞ্জার ডিটেইলস দেখতে পারবেন। এরপর আপনি নিচে চলে যাবেন এবং পেমেন্ট ডিটেইলস দেখতে পারবেন। দেখতে পারবেন আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে। এখন আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য একটা পে নাও বাটন থাকবে। চাইলে আপনি ২০ মিনিটের জন্য টিকিটটি বুক করে রাখতে পারবেন। বুক নাও অপশনে ক্লিক করে যদি আপনার অ্যাকাউন্টে টাকা না থাকে তাহলে আপনি অ্যাকাউন্টে টাকা ঢুকাবেন। ঢুকানোর পর পরবর্তীতে আপনি পুনরায় বুক অনলি থেকে আপনি পেমেন্ট করতে পারবেন। যেহেতু আমি সঙ্গে সঙ্গে পেমেন্ট করব সো এখানে পে নাও বাটনে থাকবে। এরপর এখানে পেমেন্ট মেথডে ক্লিক করে আপনি যদি বিকাশ, নগদ বা উপায়ের মাধ্যমে দিতে চান সেক্ষেত্রে এখানে নির্দিষ্ট অপশন সিলেক্ট করবেন। পাশাপাশি আপনি চাইলে ব্যাংকের কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। ভিসা কার্ড, মাস্টার কার্ড বা এমএক্স কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চাইলে এই বাটনটি সিলেক্ট করবেন। এখানে সবথেকে সহজ হচ্ছে বিকাশ, নগদ বা উপায়ের মাধ্যমে পেমেন্ট করা। সো আমি এখানে বিকাশ বাটন সিলেক্ট করব। এরপর আপনার যদি নির্দিষ্ট কোনো কুপন কোড থেকে থাকে অথবা bdtickets.com এর কোনো অফার থাকে সেই অফারে যদি কোনো প্রোমো কোড থেকে থাকে সেই কোডটি এখানে টাইপ করে এপ্লাই বাটনে ক্লিক করবেন। তাহলে আপনি ডিসকাউন্ট পাবেন। এরপর এখানে তাদের টার্মস এন্ড কন্ডিশন এখানে নিচে একটি টিক মার্ক দিবেন। টিক মার্ক দেওয়ার পর পারচেজ নাও বাটনে ক্লিক করবেন বা পরবর্তী ধাপে ট্যাপ করবেন। এখন আপনাকে পেমেন্ট করতে হবে। যেহেতু আমি বিকাশ সিলেক্ট করেছি সো এখন আমাদেরকে বিকাশ নাম্বার দিতে হবে। বিকাশ নাম্বার দেওয়ার পর দেন কনফার্ম বাটনে ক্লিক করবেন। বিকাশ নাম্বার দেওয়ার পর এখন আপনার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে। কোডটি এখানে দিবেন। কোডটি দেওয়ার পর পুনরায় কনফার্ম বাটনে ক্লিক করবেন। এরপর আপনার বিকাশের পিন নম্বরটি দিয়ে পুনরায় কনফার্ম অপশনে ক্লিক করবেন। এরপর বিকাশের পিন নম্বর দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করলেই পেমেন্ট সম্পূর্ণ হয়ে যাবে। পেমেন্ট সম্পূর্ণ হওয়ার পর আপনাদেরকে একটি টিকেটস দেওয়া হবে। টিকেটস দিয়ে আপনারা ডাউনলোড করবেন। পাশাপাশি যদি আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে থাকেন সেক্ষেত্রে ইমেল অ্যাড্রেসেও একটি লিংক চলে যাবে বা টিকেটের ডাউনলোড লিংক চলে যাবে। সেই লিংকে ক্লিক করলে আপনি টিকেটটি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার পর পরবর্তীতে আপনি চাইলে মোবাইলে রেখে দিতে পারেন এবং মোবাইলের টিকিটটি দেখে আপনি ভ্রমণ করতে পারবেন। এবং সবথেকে ভালো হয় আপনি টিকিটটি প্রিন্ট করবেন। প্রিন্ট করে আপনার সাথেই রাখবেন এবং টিকিটটি আপনি শো করে বাসে ভ্রমণ করতে পারবেন। যেহেতু আমি এখন টিকিট কাটছি না আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও তৈরি করলাম। সো আমি এই অপশনটি দেখাতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। তবে আপনি ইজিলি কিন্তু টিকিটটি ডাউনলোড করতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ডিসকাউন্টের সাথে টিকিট কাটবেন। এর জন্য আপনি যখনই প্রথমত ওয়েবসাইটে প্রবেশ করবেন। এরপর আপনি নিচে স্ক্রল করবেন। স্ক্রল করলে তাদের যে অফার গুলো রয়েছে, ফ্ল্যাশ ডিল গুলো রয়েছে সেগুলো এখানে শো করবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন বিডি টিকেটস এ টিকিট কাটলে ৳১৫০ ছাড় এবং নির্দিষ্ট মেয়াদ রয়েছে। সেই মেয়াদের মধ্যে টিকিটটি কাটতে হবে। যদি আপনি এই অপশনে ক্লিক করেন তাহলে তাদের সম্পূর্ণ ডিটেইলস আপনারা পড়বেন এবং সমস্ত ডিটেইলস দেখতে পারবেন যে কিভাবে টিকিট কাটলে এবং কোন কুপন কোড বা কোন নিয়মে টিকিট কাটলে আপনি ডিসকাউন্ট পাবেন এবং নির্দিষ্ট পরিবহন এখানে কিন্তু দেয়া রয়েছে। সেগুলো আপনারা খেয়াল করে টিকিট কাটলে আপনি ডিসকাউন্ট পাবেন। পাশাপাশি এখানে আরো কিছু অফার রয়েছে যেমন যদি আপনি সিটি ব্যাংকের কার্ডের মাধ্যমে পেমেন্ট করেন তাহলে 10% ক্যাশব্যাক পাবেন। যদি এনসিসি ব্যাংকের কার্ডের মাধ্যমে পেমেন্ট করেন তাহলে সর্বোচ্চ ৳১,০০০ পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। এবং যদি নগদের মাধ্যমে পেমেন্ট করেন তাহলে এখানে ৳৫০ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন এবং পাশাপাশি তাদের আরো কিছু অফার থাকতে পারে এবং নতুন অফার এড হতে পারে। আপনারা আগে অফার গুলো দেখবেন।
সেই অফার অনুযায়ী এখানে টিকিট কাটবেন। যদি টিকিট কাটতে কোনো অসুবিধা হয় বা কেউ কোনো অপশন না বুঝে থাকেন আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনার সমস্যাটির সমাধান দেওয়ার চেষ্টা করব।